জুলাই গণঅভ্যুত্থান দিবসে সারা দেশেই পালিত হচ্ছে নানা কার্যক্রম। আমরা জেনে নেব চট্টগ্রামের খবর। সেখানে জুলাই শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষ। সহকর্মী প্রণবেশ চক্রবর্তী সেখান থেকে যুক্ত হবেন। পাশাপাশি রংপুর শহরের জুলাই চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভেও শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। সেখানকার সহকর্মী শাহবাজিদ আহমেদ আমাদের সাথে রয়েছেন। শুরুতেই চট্টগ্রামে চলে যেতে চাই। প্রণবেশ, জুলাই গণঅভ্যুত্থান দিবসে কি কি আয়োজন চলছে জানাবেন এবং শহীদদের শ্রদ্ধা জানাতে এসে সবাই কি বলছেন? অদিতি, চট্টগ্রামে সারা দেশের মতো জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। আজকে চট্টগ্রামের নিউ মার্কেট সংলগ্ন যে রেলওয়ে চত্বর রয়েছে, এখানে জুলাই স্মৃতিস্তম্ভ যেটি রয়েছে, এখানে সকাল 10টায় ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রথম পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর পরেই বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে জনসাধারণ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সরকারি বেসরকারি সংস্থা সহ সাধারণ মানুষ তারা এই যে স্মৃতিস্তম্ভ জুলাইয়ের এখানে শ্রদ্ধা জানান। তো আজকে সারা দিন ব্যাপী চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান রয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতেও এরপরে অনুষ্ঠান রয়েছে। এর বাইরে বিপ্লব উদ্যানে, সেখানেও জুলাইয়ের যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রত্যেককেই তাদের যে সংগ্রাম সেটির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হবে। আমরা এখনো দেখতে পাচ্ছি, এখন যদিও বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেও অনেকেই শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে। এবং আজকে ভূমি প্রতিমন্ত্রী এখানে যেটি বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তির আগেই প্রথম সংসদ সংস্কার কমিটির বৈঠক হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে, এবং তিনি এটি প্রত্যাশা করেছেন যে জুলাই সনদ 2025 যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটিকে সামনে রেখেই বিএনপি এটি বাস্তবায়ন করবে। এবং তিনি বলেছেন যেসব অংশীজন রয়েছে সেই অংশীজনদের সকলের মতামতের ভিত্তিতেই এটি বাস্তবায়িত হবে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, অর্থাৎ কোনো বৈষম্য না থাকা, মানুষের জীবনমানের মান উন্নয়ন, এগুলোকে সামনে রেখেই বিএনপি কাজ করছে এবং সরকার পরিচালনা করছে বলে তিনি জানিয়েছেন। এর বাইরেও আমরা দেখেছি পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব জায়গা থেকে মানুষ এসেছিলেন, এখানে এখনো আসছেন এবং দুপুর পর্যন্ত এখানে পুষ্পস্তবক অর্পণ করবেন, শ্রদ্ধা জানাবেন। আর সারাদিন ব্যাপী বিভিন্ন জায়গায় যে শ্রদ্ধা নিবেদনের যে পালা, যে পর্ব, সেটি অব্যাহত থাকবে বলে এখানে সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো এটি ছিল চট্টগ্রাম থেকে জুলাই শ্রদ্ধা জানানোর যে পর্ব চলছে সেটি সর্বশেষ তথ্য। প্রণবেশ, আপনার কাছ থেকে আমরা চট্টগ্রামের খবর জানছিলাম। এবারে চলে যাব রংপুরে। সেখানে সহকর্মী শাহবাজিদ আহমেদ আছেন, তার কাছ থেকে সেখানকার খবর জানবো। বাজিদ, জুলাই শহীদদের শ্রদ্ধা জানাতে কারা উপস্থিত হয়েছেন, রংপুরে কি কি কর্মসূচি রয়েছে এবং এই দিনটিকে ঘিরে নিরাপত্তা বলয় সেখানে কতটা জোরদার আছে, জানাবেন সামগ্রিক খবর। অদিতি, এই মুহূর্তে আমি আছি জুলাই স্মৃতি স্তম্ভে। দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে আজকের এই দিবসটি পালিত হচ্ছে রংপুরে। আর সকাল থেকে মানুষের কিন্তু ভিড় এই জুলাই স্মৃতি স্তম্ভে, রংপুরের টাউন হলের অপোজিটে। এবং এই যে সকাল থেকে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছে, একই সাথে জুলাই আহত যোদ্ধারা আসছে, জুলাই শহীদ পরিবারের লোকজন আসছে। এবং সকালে বিভাগীয় কমিশনার, রংপুরের রেঞ্জের ডিআইজি, রংপুরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। বৃষ্টিস্নাত এই সকালে কিন্তু রংপুরে এখনো পর্যন্ত একেবারেই এই যে জুলাই স্মৃতিস্তম্ভ কানায় কানায় পূর্ণ। এখন রয়েছে রংপুরের বিভিন্ন বিএনপি এবং এর অঙ্গ সংগঠন, জেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, মহানগর বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই মুহূর্তে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন রংপুরের এই জুলাই স্মৃতিস্তম্ভে। এবং আমি দেখেছি যে প্রত্যেক
প্রত্যেকটা অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীদের উপচে পড়া ভিড় এখানে আছে। একই সাথে কিন্তু এখানে রংপুরের সকালে কিন্তু রংপুর 3 আসনের জামাতের যিনি প্রার্থী এমপি মাহবুবুর রহমান বেলাল, মহানগরের আমির, তারাও কিন্তু এসেছিলেন এবং এনসিপি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এসেছে। আমি এই মুহূর্তে কথা বলতে চাই রংপুর জেলা বিএনপির জনাব সাইফুল ইসলাম, আপনার কাছ থেকে জানতে চাইবো এই নতুন প্রজন্মের কাছে কি প্রত্যাশা? আজকে এ পর্যন্ত যারা জুলাই সংগঠিত করলো এখনো তাদের বিচার হয়নি, আর তারা উকি ঝুঁকি দিচ্ছে, তাদের ব্যাপারে কি বলবেন? ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের এই দ্বিতীয় বর্ষ, এই জুলাই যোদ্ধাদের দ্বিতীয় বর্ষ পালন হচ্ছে 5 আগস্ট। বাংলাদেশের ফেসিবাদের বিরুদ্ধে যে সংগ্রাম করেছে দীর্ঘদিন ধরে, দীর্ঘ 70 বছর ধরে, এই বাংলাদেশের মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য, তাদের কোটা বিরোধী আন্দোলনের ছাত্র জনতার যে বিপ্লব সংগঠিত হয়েছে তার দ্বিতীয় বর্ষ আজকে পালিত হয়েছে। গোটা বাংলাদেশের যে নেতৃত্বে দিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানার জন্য আমরা রংপুর জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ আমরা এখানে এসেছি। আমরা বিশ্বাস করি আবু সাইদের স্বপ্ন, জুলাই যোদ্ধাদের স্বপ্ন, সারা বাংলাদেশের আমাদের বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ যারা সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, এই জুলাই যে প্রতিষ্ঠিত হয়েছে, এই আন্দোলনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে আমরা সবাই আশাবাদী যে আমাদের বর্তমান গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বাস করি কোনো অপশক্তি, কোনো ষড়যন্ত্রকারী, কোনো অপকর্মকারী এবং এই জুলাই আন্দোলনের যারা হত্যাকারী, তাদের ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে বিচার হবেই। যারা যতই কিছুই কথা বলুক না কেন, ইতিহাস কখনো তাদেরকে ক্ষমা করবে না। আমরা বিশ্বাস করি রংপুর এগিয়ে যাবে। রংপুরের সকল মানুষ শহীদ এবং যোদ্ধাদের পক্ষে আছে। আজকে আমরা সকলে মিলে একটা সুন্দর রংপুর বিনির্মাণ করতে চাই। আসুন দলমত নির্বিশেষে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশের মানুষ, 16 কোটি মানুষ। অদিতি শুনছিলেন জেলা পরিষদের যিনি চেয়ারম্যান বিএনপি নেতা সাইফুল ইসলাম আমাদের মাঝে আছেন। আহ্বায়ক পরিতোষ চক্রবর্তী, আপনার কাছে জানতে চাইব, সদস্য সচিব পরিতোষ চক্রবর্তী, আপনার কাছে জানতে চাইব যে আজকের এই দিনে আপনার কেমন লাগছে এবং হলো এই যে ফেসিবাদ মুক্ত হয়েছে, ফেসিবাদ কি আবারও ফিরে আসতে পারে কিনা? ধন্যবাদ। আজকে এই দিনে, আজকে 2 বছর আগে আমরা একটি স্বৈরতান্ত্রিক সরকারকে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা সরিয়েছি। তারপর থেকে আমরা একটি মুক্ত পরিবেশে বসবাস করতে পারছি এবং আপনি যেটা বলেছেন যে এই স্বৈর সরকার আবার ফিরে আসতে পারবে কিনা, তো আমার মনে হয় যে 2026 সালের 12 ফেব্রুয়ারি এদেশের মানুষ বিএনপির নেতৃত্বে ব্যাপক ভোট দিয়েছে, 2/3 ভোট দিয়েছে এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান ক্ষমতায় বসিয়েছে, বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। কাজে আমি মনে করি স্বৈর সরকার তার যতই হম্বিতম্বি করুন না কেন, তার ফিরে আসার পথ অত্যন্ত দুর্গম। অদিতি শুনছিলেন যে বিএনপির নেতারা তারা কিন্তু বলছিলেন যে আজকের এই দিনে তাদের প্রত্যাশা হলো নতুন রাজনীতি হবে, নতুন বাংলাদেশ পেয়েছে যেহেতু, তো কোনোভাবেই ফেসিবাদ বা অন্য কেউ ফিরে আসার সম্ভাবনা নেই। তো আজকের এই দিনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু এসেছেন। একই সাথে সরকারি বেসরকারি বায়েজিদ, আপনার কাছ থেকে আমরা রংপুরের খবর জানছিলাম, তার আগে চট্টগ্রামের খবরও জেনেছি। এবারে চলে যেতে চাই খুলনাতে, আমাদের আরেক সহকর্মী রাজু হাওলাদার সেখান থেকে অপেক্ষা করছেন। রাজু, আপনার কাছ থেকেও জেনে নিতে চাই যে জুলাই শহীদদের শ্রদ্ধা জানাতে সেখানে কারা উপস্থিত হয়েছেন এবং কি কি কর্মসূচি আজ দিনভর রয়েছে। ধন্যবাদ আপনাকে। খুলনায় জুলাই গণ অভ্যুত্থানের সকাল থেকেই বিভিন্ন আয়োজনে শুরু হয়েছে। আমি যেখানে রয়েছি এটা হচ্ছে খুলনা শিল্পকলা একাডেমি। এই শিল্পকলা একাডেমিতে যে খুলনার যে রয়েছেন সেই আহতদের এখানে বা জুলাই গণ অভ্যুত্থানের সংবর্ধনা দেওয়া হবে এবং বা জুলাই পরিবার এবং তাদের যারা জুলাই যোদ্ধারা ছিলেন, যারা যুদ্ধ মানে অংশগ্রহণ করেছিলেন এবং যে ছাত্ররা রয়েছেন যারা আহত হয়েছেন তার পরিবারে এখানে অংশগ্রহণ করেছেন এবং এখানে এবং সারাদিনে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং জেলা প্রশাসন তারা খুলনা
শিববাড়ি মোড়ে পুষ্প অর্পণ করেছেন এবং তার পরবর্তীতে যে জুলাই যারা শহীদ হয়েছিলেন সেই শহীদদের কবরস্থানে তারা মোনাজাত করেছেন এবং দুপুরে জোহর বাদ প্রত্যেকটা মসজিদে এবং মাদ্রাসায় মিলাদ মাহফিল করা হবে এবং বিকালে অনেক আয়োজন করা হবে। এবং আজকে আরেকটা বিষয় আপনাকে জানাতে চাই যে খুলনা ইউনিভার্সিটিতে আজকে 5,000 শিক্ষার্থীকে একসাথে সন্ধ্যায় তাদের ভোজন করানো হবে এমন একটি প্রোগ্রাম রয়েছে। এবং জি ধন্যবাদ। খুলনার খবর আমরা জানছিলাম আপনার কাছ থেকে। দর্শক, আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়ে সারা দেশের বিভিন্ন আয়োজনের খবর জানিয়ে দিচ্ছিলেন।